হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো কেন আমি এত তাড়াতাড়ি দুপুরবেলা পড়াতে এসেছি। অ্যাকচুয়ালি ওকে পড়াতেও হবে, আর এদিকে আমার বেস্ট ফ্রেন্ড বলবো না, অ্যাকচুয়ালি আমার চাইল্ডহুড ফ্রেন্ড, তার বিয়ে আজকে। আর অনেকটা আশা করেছিলাম যে সকাল থেকে থাকবো, বাট কি করব বলো, এদিকে আমাকে পড়াতে আসতে হবে একে, যার জন্য আমার পড়াতে আসতে হলো। আর তার মধ্যে আমার বাইরে যাওয়ার কথা ছিল, যার জন্য আরও বিশেষ করে আমাকে পড়াতে আসতে হলো। আর এদিকে ও মামাকে খুব মানে গলা জড়িয়ে ধরছিল। অ্যাকচুয়ালি ও ভেবেছিল আমি কালকেই চলে যাব, আমাদের টিকিট হওয়ার কথা ছিল। এবার ও ভেবেছে কালকে যদি চলে যায়, ওই জন্য দিদিভাইকে আদর করে রাখি, তো আমাকে আদর করছিল। বাট এদিকে আমি খুব টেনশনে ছিলাম। সকালবেলা এমনিতেই একটা পড়িয়ে এসেছি এবং তাড়াতাড়ি পড়িয়ে আমি বাড়ি যেতে চাই, কারণ আমার বান্ধবীর বিয়ে বলে কথা। বিকালে যাতে ফুল মজা করতে পারি তার জন্য আমি সকালে দুটো পরপর পরিয়ে দিচ্ছি। আর এদিকে আমাদের রাত্রেবেলা একটু হালকা বৃষ্টি হওয়াতে লাইন ছিল না, যার জন্য আমার ঠিকঠাক চার্জটাও ছিল না। এদিকে আমি ওমকে পড়িয়ে কমপ্লিট করে ওমদের দরজা লাগাচ্ছিল, আর এদিকে আমি তাড়াহুড়ো করছিলাম যে কখন বাড়ি যাব আর কখন রেডি হয়ে আমি পূজার বাড়িতে যাব। ওর বিয়ের জন্য আমি অনেকটাই এক্সাইটেড। তো এখন আমি পড়িয়ে বাড়ি যাচ্ছি। অ্যাকচুয়ালি সকাল থেকে আমার পড়ানো চলছে, আর এখন বাজে 1টা, আর এখন আমার কমপ্লিট হলো। সত্যি বলতে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, খাইনি কিছু। বাড়ি থেকে বলেছিল বাইরে পরোটা খেয়ে নিতে, কিন্তু আমি এবার খেলাম না, যে টাইম লেট হয়ে যেতে পারে। এক জায়গায় এমনিতেই লেট হয়ে গেছিলো পড়াতে, তাই আর আমি খেলাম না। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যায়। বাড়ি এসে খাওয়া দাওয়া করে চান করে একদম রেডি হয়ে গেছি এবং সোজা আমি চলে যাচ্ছি পূজার বাড়ির দিকে। আর এদিকে আমাকে সুপ্রিয়া ডাকতে এসেছিলো, ওর এক্সাম ছিল, তারপরে ও রেডি টেডি হয়ে এসছে। আমরা আগে থেকে যেহেতু যেতে পারিনি, সেজন্য আমরা একটু লেট করেই যাচ্ছিলাম, তারপরেও যাচ্ছি। আই থিঙ্ক এদিকে গায়ে হলুদ হয়নি, অ্যাকচুয়ালি ওদের মধ্যে গায়ে হলুদটা একটু লেটেই হয়, সেহেতু আমরা ভাবলাম যে লেট হলেও অসুবিধা হবে না, বিকালে যাতে ফুল টাইমটা ওর সাথে কাটাতে পারি সেটার চেষ্টা করাটা বেটার হয়। তো এসে আমরা পূজাকে খুঁজছিলাম, বাট পূজা এই ঘরে ছিল না, ও ছিল পাশের বাড়িতে। অ্যাকচুয়ালি পাশের বাড়িতেও অনেকে ছিল, তো ওদিক থেকে তারপরে পূজা এসে তো একটু রেগে গেল, যেহেতু আমরা লেট এসেছিলাম, তাই ওর একটু মনটা খারাপ হয়ে গেছিলো। তারপরে এদিকে জল আনতে গেছিলো এই দিদিরা এবং কয়েকটা মাসি, তো তারা চলে আসলো জলটা নিয়ে, এবং আমরা অনেকক্ষণ বসেছিলাম যেহেতু আমাদের রিচুয়ালস দেখার ছিল। তো এদিকে কি একটা পুজো হচ্ছিল, সেটা রিচুয়াল আমরা এখানে বসে দেখছিলাম। আর এদিকে পূজাকে রেডি করা হয়েছিল, খুব সুন্দর লাগছিল পূজাকে শাড়ি পরে। আর সত্যি বলতে বিয়ের দিন হয়তো মেয়েদেরকে আলাদাই একটা সৌন্দর্য ফুটে আসে, আর তার মধ্যে লাল পাড় হলুদ শাড়ি পরেছে, আরও সুন্দর লাগছিল। সো আমরা এদিকে বসে রিচুয়ালগুলো দেখছিলাম যে কেমন কিভাবে কি করছে। এখানে অনেকেই ছিল যারা রিচুয়াল দেখার জন্য বসেছিল। আর এদিকে ছর্দিও এসেছিলো, ছর্দি অ্যাকচুয়ালি আজকেই এসছে আমাদের বাড়িতে, আর কালকে চলে যাওয়ার কথা, তো দেখা যাক কী হয় না হয়। তো এদিকে পূজার বিয়ে উপলক্ষে অ্যাকচুয়ালি আসা হয়নি, কালকে আমাদের বাড়ি থেকে যাওয়ার কথা বাইরের দিকে, আমি যেটা প্রথমে বলেছি তার জন্যই এসছে। তবে তাও বিয়ে উপলক্ষেও বলতে গেলে, কারণ পূজার বিয়েটা ওর দেখা হয়ে যাচ্ছে এবং থাকা হচ্ছে। এদিকে পূজার ছবি তোলা হচ্ছিল এবং তারপরে আবার পুজো শুরু হলো। আর যেহেতু সকাল থেকে থাকতে পারিনি, তাই অনেকটা রিচুয়াল দেখলাম এবং ওর বিয়ের যে পুজোটা হচ্ছিল সেটাও অনেকটা পার্টিসিপেট করলাম, দেখলাম। তারপরে আমরা বাড়ির দিকে চলে আসলাম। আর বাড়ির দিকে আসার পর সত্যি বলতে লাইন নেই যেহেতু, সে তো খুব বিরক্তি লাগছিল। আর আমার হাতের একদিকের মেহেন্দি পরা হয়েছিল না, যার জন্য আমি সেই মেহেন্দিটাও কমপ্লিট করেছিলাম বাড়িতে বসে। আর পূজাকে বলেছিলাম যে পরে আবার আসবো। সো আমরা বাড়ি চলে যাই বাড়ির দিকে এই রিচুয়ালগুলো দেখার পরে। এদিকে সব রিচুয়াল হচ্ছে, অ্যাকচুয়ালি খারাপও লাগছিল যে আমাদের ছোটোবেলার বান্ধবী, যার সাথে আমরা এত বছর ধরে খেলেছি, আমার সাথে অ্যাকচুয়ালি বিশেষ করে আমরা একসাথে ঘোরা খাওয়া টিউশন যাওয়া সব কিছুই আমাদের একসাথে, আজকে তার বিয়ে হয়ে যাচ্ছে, খুব একটা খারাপ ফিল হচ্ছিলো। তারপরে আমরা ওকে রেখে চলে আসলাম এদিকে বাড়ির দিকে। তারপরে আলটিমেটলি আমরা রেডি হয়ে বেরোতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি লাইন ছিল না আমাদের সকাল থেকে, এবং লাইনটা এসে অনেক লেট করে, খুব প্রবলেম হচ্ছিলো, যার জন্য আমাদের লেট হয়ে গেছিলো। তো ফাইনালি আমরা পৌঁছে এই যে গেটের কাছে ডেকোরেশনটা হয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে, এবং আমরা সবাই এসে প্রথমে আমি তো ভিডিও স্টার্ট করে নিয়েছি। এদিকে সেটা সুপ্রিয়ার দিদি ছিল, ওর ছর্দি, তো তার সাথে আমি একটু গেটের সামনে একটু ভিডিও করে নিলাম। দেন আমরা ভেতর দিকে চলে আসলাম। আর এই যে সুপ্রিয়া রেডি হয়েছে এবং এদিকে সবাই বসেছিল। আর এদিকে ভেতরের দিকে পূজা ছবি তুলছিল, অ্যাকচুয়ালি যেখানে পূজাকে বসানো হয়েছে। আর এই যে পূজার মেকআপ করা লুকটা, অ্যাকচুয়ালি ওকে ন্যাচারালি বেশি সুন্দর লাগে মেকআপের তুলনায়, বাট আজকেও খুব সুন্দর লাগছে দেখতে, ওর সাজটা খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে। আর এদিকে পাশে আরেকটা দিদি ছিল, তাকেও বেশ সুন্দর লাগছিল দেখতে। আমরা এসে তো এখানে প্রথমে ঢুকলাম এবং দেখছি এখানে অনেকটাই ফাঁকা আছে। অ্যাকচুয়ালি লেট করে
পূজাকে রেডি করানোও লেট হয়েছিল এবং আমাদের রেডি হতেও লেট হয়েছিল, যেহেতু লাইন ছিল না মেনলি, তার জন্য সবথেকে বড় প্রবলেম হচ্ছিল। আর এদিকে পূজা ছবি তুলছিল এবং আমরা এদিকে সামনে দাঁড়িয়েছিলাম, ওকে দেখছিলাম, ওর ফটোশ্যুট চলছিল। দেন ফাইনালি পূজার সাথে ছবি তোলার জন্য আমরা চলে এসেছি। এবং সত্যি বলতে ও আজকে ব্রাইড, কিন্তু ওর এত ব্যস্ত, ও অ্যাকচুয়ালি বাড়ির একটা মেয়ে, যেহেতু বাড়ির সমস্ত কিছু জানা কাজ সব কিছুই ওর দিকেই বেশি চাপ ছিল, যার জন্য ও ব্রাইড হলে হবে কি কাজে সবসময় ব্যস্ত ছিল। আর এদিকে আমি তারপরে চলে এসেছিলাম তিনজনে আমাদের ছবি তোলার জন্য, এবং আমাদের তিনজনের ছবি তুলছিলাম। আর এদিকে একটা ভাইকে দিয়েছিলাম আমাদের তিনজনের ভিডিও করতে। দেন আমাদের আরেকটা ফ্রেন্ড চলে এসছে, এর নাম পাপা। তো আমরা আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, ও এসছে এবং আরও কিছু ফ্রেন্ড আসার কথা যারা এখনও এসে পৌঁছায়নি। দেন আমি খাওয়ার এখানে চলে এসেছিলাম, যেহেতু আমাদের অনেকটা লেট করে এসেছি, তারপরে আবার খাওয়া দাওয়া যদি তাড়াতাড়ি করে না নিই তাহলে আবার অসুবিধা হতে পারে। আর খাওয়া দাওয়া করার পরে ভেবেছিলাম অনেকক্ষণ থাকবো, তার জন্য দাঁড়িয়েছিলাম। ওখানে যাওয়ার পরে একটা ফ্রেন্ডের আসার কথা, এই যে ফ্রেন্ডটা এর যাওয়ার কথা ছিল, তো ওর বাড়িটা কাছাকাছি ছিল। তো আমি ওর কাছে আসলাম, জিজ্ঞাসা করলাম কি রেখে যাবেন কি না। আমি তো ভেবেছিলাম হয়তো যাবে, বাট ও গেল না। তো তারপরে এদিকে আমার ফ্যামিলির সবাই এসেছিলো, আমার ছোটদি মেজদি, তো সবাই রেডি হয়ে একদম চলে এসছে। আর আমরা ফার্স্ট এসেছি, যেহেতু আমার বান্ধবীর বিয়ে, তাই আগে আগে আমি চলে এসেছি। এবং এদিকে মা দিদি এরা লেট করেছে। আর এদিকে জিজু আর আমার একদম অনেকটা একই ছিল, যেহেতু জিজু পিঙ্ক পরেছে আর আমি একটু লাইটের মধ্যে পিঙ্ক গোল্ডেন মিক্স আপ ছিল। তারপরে আমরা গেটের ভেতরে ঢুকে গেলাম এবং সবাইকে ডাকাডাকি শুরু করে দিলাম যে চলো ভেতরের দিকে যাওয়া যাক, যেহেতু চলে এসছে, লেট করে এসছে। তাও যাই হোক। আর এদিকে আমার বন্ধুদের সাথে আমার বসার কথা ছিল, কিন্তু যেহেতু বাবার শরীর ভালো না, তাই বাবাকে বসিয়ে দিয়ে আমি ভাবলাম যে পরেই খেতে বসবো, বাবাকে খেয়ে নিক, তারপরে না হয় নেক্সটে আমি বসবো। আর আমরা বাবাকে বলে রেখেছিলাম যে এখানে বসার জন্য আমাদের সিট রাখতে। আর এদিকে চলে এসেছিলো বরযাত্রী। সো আমরা বরযাত্রীর ওখান থেকে বরকে দেখে আসলাম। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম পূজার বরকে দেখলাম, এর আগে আমার দেখা হয়নি। তো ওখান থেকে বরযাত্রীর গাড়ি এবং বরকে দেখে আসার পরে দেখি এখনও পূজার ফটোশ্যুট কমপ্লিট হয়নি, এখনও চলছে ফটোশ্যুট। অ্যাকচুয়ালি বললাম না লেট করে এসছে, যেহেতু সেই জন্য ফটোশ্যুটও ভালো করে করতে পারিনি, তাই এখন ফটোশ্যুট করা চলছিল। আর এরই মাঝখানে একটা লোক এসে ওর সাথে কথা বলতে শুরু করেছিল। যেহেতু আজকে ব্রাইড, সেহেতু ও প্রচণ্ড ব্যস্ত, তো ব্যস্ততার মধ্যে দিয়ে ও অনেকটা ম্যানেজ করার চেষ্টা করছিল। তারপরে আবার পূজার কাছ থেকে চলে আসলাম পূজার বরের কাছে গল্প করার জন্য। কিন্তু সত্যি বলতে পূজার বর আমাদের সাথে সেভাবে কথা বলতে পারেনি, যেহেতু ওর বাবার শরীর ভালো না, মানে পূজার শ্বশুরের শরীর ভালো না, তাই সেভাবে মুডটা ঠিক ছিল না ওর বরের। তো আমরা একটুখানি বসলাম এবং সব গল্প করার চেষ্টা করলাম, বাট ওনার মুড যেহেতু ঠিক ছিল না, সেহেতু গল্প করেনি। দেন আমরা ভেতরে চলে আসলাম এবং বিয়ের টাইম চলে আসলো। তো বরকে নিয়ে চলে আসলো এদিকে বসার জন্য, আর এদিকে আমরা ছিলাম বসে সামনের দিকে। তারপরে বিয়ে স্টার্ট হলো। এদিকে বিয়ে স্টার্ট হলো আর ওদিকে আমরা যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে আসলাম, এবং কমপ্লিট করার পরে এসে দেখি এদিকে শুভদৃষ্টি এবং মালাবদল হচ্ছে। তো আমিও ফটাফট চলে গেলাম মালাবদল এবং শুভদৃষ্টির কিছু ভিডিও করার জন্য। তো যাওয়ার পরে তো দেখছি অনেকটা ভিড় ছিল, যার জন্য ভিডিওটা ঠিকঠাক করতে পারছিলাম। তাও অনেকটা কষ্ট করে এবার ভিডিওটা করলাম। বান্ধবীর বিয়ে বলে কথা, ভিডিও আবার করবো না এরকম কি হয়? আর আমি ভিডিও যদি না করি তাহলে তো হবেই না। অনেকটা কষ্ট করে ভিডিও করলে ফুললি প্রপারলি দেখা যাচ্ছিল না কোনো কিছুই। তো আমি ভাবলাম যে যাই হোক, যতটুকু হয়েছে ততটুকুই আমি ভিডিওটা করি। এবং এদিকে এদের শুভদৃষ্টি রেখে বাবা বান্ধবী আমার কত তাকাচ্ছে শুভদৃষ্টিতে। তা আয়াম তো অবাক, শুভদৃষ্টি হচ্ছিল এদিকে, আর ওর বর একটুও হাসছিল না, আর পূজার মুখে পুরোপুরি হাসিটা বন্ধ ছিল। শুভদৃষ্টি এবং মালাবদল হওয়ার পরে
আবার পূজাকে নিয়ে চলে আসা হলো যেখানে ফটোশ্যুট করা হয়েছিল ওই রুমে। অ্যাকচুয়ালি ওদের মধ্যে নিয়ম আছে নাকি শুভদৃষ্টি করার পরে আবার মেয়েকে ভেতরে নিয়ে যাবে, আর যখন ডাকবে আবার তখন আসতে হবে। তো আমি তো এটা জানতাম না, প্রথমে আজকে প্রথমবার দেখলাম। এবং সত্যি বলতে এদের নিয়মটা আমাদের নিয়ম থেকে একটু আলাদা। চেয়ারে সবাই বসেছিলাম বিয়ে দেখার জন্য, আর এদিকে মৌসুমি আর সুপ্রিয়া ফোন টিপছিল, আর আমি এদিকে একাই ভিডিও করছিলাম। তো আমি ভিডিও তো করছিলাম, এদিকে আমার অনেকটা লেট হয়ে যাচ্ছিলো। বাড়ি থেকে একবার বড়দি ফোন করে বললো যে তাড়াতাড়ি বাড়ি আয়, নইলে কিন্তু বাবা রাগ করবে। অ্যাকচুয়ালি সেই ভয়ে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, এবং আমাদের বাড়ি আসতে এই 1:30-2টোর মতো বেজে গেছে। অ্যাকচুয়ালি 1:30টা বেজেছিল। আমি পুরো ফ্রেশ হওয়ার পরে দেখি 2টো বাজে, আর 1:30টার দিকে আমি একা একা বাইরে দাঁড়িয়ে এই যে ভিডিও করছি। সো আজকের ভিডিওটা এতটুকুই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।